জম্মু কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বার গোপন সহযোগী সংগঠন রেজিস্ট্যান্স গ্রুপ। অন্যদিকে ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জড়িতরা কিছুতেই রেহাই পাবে না। ইতোমধ্যে দুই সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে একাধিক সংস্থা। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কাউকেই রেহাই না দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি বিমানবন্দরে নেমেই একথা বলেন তিনি। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বুধবার সকালে পহেলগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে যাওয়াদের সান্ত্বনা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। হামলা নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সহ বিশ্ব নেতারা। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বার গোপন সহযোগী সংগঠন রেজিস্ট্যান্স গ্রুপ। মঙ্গলবার রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগ্রামে এলোপাতারি বন্দুক হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করা হয়। একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ নিয়ে ১.৫ বছরের বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫১,২৬৬। জাতিসংঘ বলছে, ত্রাণ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পোলিও টিকা কর্মসূচি স্থগিত হওয়ায় ৬ লাখের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ৪টি দেশ থেকে আমদানি করা সৌর প্যানেলে সর্বোচ্চ ৩,৫২১% পর্যন্ত শুল্ক আরোপ পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্য কমিশন আগামী জুন মাসে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।